হ্যালো মিষ্টি বন্ধুরা, তো আজকে আমরা করব হিমেশ রেশমিয়ার আপকামিং সিনেমা ব্যাড অ্যাস রাভি কুমার, সেটার একটা মোশন পোস্টার কাইন্ড অফ ড্রপ করা হয়েছে, সেটার রিভিউ। তো সেটা কেমন হলো বলার আগে আমার মানে ভারত অ্যাজ আ জাতিকে নিয়ে কিছু কথা বলার আছে, খুবই গভীর কিছু কথা। ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা কি বলুন তো? ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা কি? বেকারত্ব? না। করাপশন? না। ধান্দাবাজ পলিটিশিয়ান? না। ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, অ্যান্ড আই এম নট জোকিং, সেটা হচ্ছে ফিল্ম ইলিটারেসি। ফিল্ম ইলিটারেসি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা, এবং সেটা আপনারা ব্যাডাস রবি কুমারের যে কমেন্ট বক্স আছে, যেখানে যে প্রমোশনাল মেটেরিয়ালটা ড্রপ করা হয়েছে, সেখানে চলে যান, লোকে গালাগালি করছে। আরে ভাই, এটা কি ফ্লেভারের সিনেমা সেটা তো বোঝ। সেলফ অ্যাওয়ার কমেডি ইজ আ টাইপ অফ কমেডি। এখানে এটা আমি মানে রবি কুমারের যখন ট্রেলার এসেছিল বহুদিন আগে, বোধহয় 2 বছর আগে, তখন আমার চ্যানেল ছিল না, তখনও দেখছি লোকে না বুঝে এটা এক্স্যাক্টলি কি ফ্লেভার বা এটা এক্স্যাক্টলি কি করতে চাইছে সেটা না বুঝে গালাগালি করছে। তখন আমার চ্যানেল থাকলে আমি তখনও কথাগুলো বলতাম। ইটস আ সেলফ অ্যাওয়ার কমেডি। আমরা আনইনটেনশনাল কমেডি বলি তো, যেরকম ধরুন এই যে একটা সিনেমা আছে, জানি দুশমান, যেটা ওই সানি দেওয়াল অক্ষয় কুমার ছিল, ইটস অ্যান আনইনটেনশনালি ফানি ফিল্ম। বা আরো অন্যান্য সিনেমা আছে, সোয়ারা ভাস্করের একটা সিনেমা আছে, মাছলি জাল কি রানী হ্যাঁ, ইটস অ্যান আনইনটেনশনালি ফানি ফিল্ম। যদিও সোয়ারা ভাস্করের পুরো লাইফটাই আনইনটেনশনালি ফানি, বাট যাই হোক, সেটা বড় কথা না। এই সিনেমাগুলো কি করছে, এই আনইনটেনশনালি ফানি জিনিসটা, এই সিনেমাগুলো তো আনইনটেনশনালি ফানি, মানে মাছলি জাল কি রানী হ্যাঁ বা জানি দুশমান, দে আর হরর ফিল্মস, বাট সেটা এমন জঘন্যভাবে এক্সিকিউট করা হয়েছে হাসি পাচ্ছে আমাদের। এরকম প্রচুর ওভার দ্য টপ অ্যাকশন ফিল্মস থাকে যেগুলো দেখলে আমাদের হাসি পায়, যেরকম দেশদ্রোহী আমাদের লেজেন্ড কামাল আর খানের, সেটাও কি একটা সিরিয়াস অ্যাকশন সিনেমা বানানোর চেষ্টা করছে, বাট ইট ইজ বিকামিং ফানি। ব্যাড অ্যাস রবি কুমার এই আনইনটেনশনালি ফানি জিনিসটাকেই ইন্টেনশনালি করছে। একটা দেশদ্রোহী, যেটা একটা অ্যাকশন ফিল্ম হতে গিয়ে একটা আনইনটেনশনালি কমেডি হয়ে যাচ্ছিল, সেটা চেষ্টা করেছিল অ্যাকশন ফিল্ম হওয়ার। বা একটা জানি দুশমান, যেটা হরর ফিল্ম হওয়ার বদলে মানে চেষ্টা করেছিল হরর ফিল্ম হওয়ার, বাট এক্সিকিউশন এত বাজে, ইটস বিকামিং আনইনটেনশনালি ফানি। ব্যাড অ্যাস রবি কুমার ওই আনইনটেনশনালি ফানি জিনিসটাকেই ইন্টেনশনালি করছে। ইটস আ সেলফ অ্যাওয়ার কমেডি। এটা একটা টাইপ অফ মুভি জনরা। আপনারা দিস ইজ স্পাইনাল ট্যাপ দেখে নিন, আপনারা ডিউই কক্স, ওয়াক হার্ট দ্য ডিউই কক্স স্টোরি দেখে নিন, আপনারা শার্কনাডো দেখে নিন। দিস আর সেলফ অ্যাওয়ার কমেডি ফিল্মস। তো এই জিনিসটা এটা ওইভাবেই করা। এটা অ্যাকশন ফিল্ম হওয়ার চেষ্টা করছে না, এটা কোনো সিরিয়াস ক্রাইম ড্রামা হওয়ার চেষ্টা করছে না। ইট ইজ মেকিং দ্যাট সামথিং দ্যাট ইজ আনইনটেনশনালি ফানি ইন্টেনশনালি। বোঝাতে পারলাম? এটাকে বলে সেলফ অ্যাওয়ার হিউমার। যদি না হয় শার্কনাডো দেখতে পারেন, শার্কনাডো দেখার দরকার নেই, ওই শার্কনাডো সিনেমাটা মানে আনইনটেনশনালি মানে খুব ভালো নয়। আপনারা ডিউই কক্স দেখুন, ওয়ার্ক আউট, জন সিরিল রাইলির সিনেমা। আপনারা ইয়ে দেখুন, দিস ইজ স্পাইনাল ট্যাপ দেখুন। দিস ইজ স্পাইনাল ট্যাপের কথা আমি আমার চ্যানেলে আগেও বলেছি। তো যাই হোক, এটা যে টাইপের সিনেমা সেলফ অ্যাওয়ার কমেডি হিসেবে, ট্রেলারটাও দারুণ ছিল বিকজ ইট ইজ জেনুইনলি ফানি, এবং এই যে মোশন পোস্টারটা ড্রপ করা হয়েছে, এটাও কিন্তু জেনুইনলি ফানি ফর হোয়াট ইট ইজ। এটা যে ফ্লেভারের সিনেমা, এটা যে টাইপ অফ সিনেমা হওয়ার চেষ্টা করছে, সেই হিসাবে কিন্তু ট্রেলারটা তো খুবই ভালো একটা ট্রেলার ছিল। ইভেন এই মোশন পোস্টারটাও কিন্তু খুবই ভালো একটা মোশন পোস্টার হয়েছে। এখানে আপনি দেখুন, প্রত্যেকটা জিনিসকে ইন্টেনশনালি ইট ইজ মেকিং ফানি, মানে ওভার দ্য টপ ডায়লগ। যে এস্থেটিক্সটা, সেটা হচ্ছে মেক্সিকান কার্টেল সিনেমা থেকে এস্থেটিক্সটা ছেপে দিয়েছে। বন্দুক এই ওই সেই মানে কালার প্যালেট বলুন, যে এস্থেটিক ভ্যালুটা আছে সেটা মেক্সিকান সিনেমা থেকে ছেপে দিয়েছে। ইয়ে ওভার দ্য টপ করছে। মোশন পোস্টার ফর হোয়াট ইট ইজ, আবারও আমি বারবার করে বলছি, এটা যে ফ্লেভারের সিনেমা, একটা সেলফ অ্যাওয়ার কমেডি, সেই হিসেবে এটা কিন্তু খুবই ভালো একটা মোশন পোস্টার। ট্রেলারটা তো খুবই ভালো ট্রেলার ছিল, বাট লোকে না বুঝে গালাগালি করছে যে দেখে হাসি পাচ্ছে, অ্যাকশন। আরে ভাই, এটাই তো, তুমি কত বড় লম্ব, এটাই তো বক্তব্য। দিস ইজ আ সেলফ অ্যাওয়ার কমেডি। তো যাই হোক, যেটা বললাম, আমাদের জাতীয় সমস্যা সেলফ অ্যাওয়ার হিউমার, এবং এটা না মানে আমি সত্যি কথা বলছি, আই এম নট জোকিং। আমি এই সিনেমাটার জন্য আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু ইট, কারণ আমাদের দেশে সেলফ অ্যাওয়ার কমেডি জিনিসটা হয় না। আমাদের দেশে একটা এয়ারপ্লেন হয় না, একটা ওয়াক হার্ট দ্য ডিউই কক স্টোরি হয় না, আমাদের দেশে একটা দিস ইজ স্পাইনাল ট্যাপ হয় না।
আমাদের দেশে একটা স্নেকস অন আ প্লেন হয় না, লাইক স্নেকস অন আই লাভ, মানে এখানে যেটা মানে স্যামুয়েল এল জ্যাকসনের যে ডায়লগটা আছে, আমার ফ্যামিলি ফ্রেন্ডলি আর কি ইউটিউব চ্যানেল, তাই নাহলে বলতাম। যাই হোক, তো আই লাভ দিস মুভিজ। এই যে সেলফ অ্যাওয়ার কমেডি, যেটা আনইনটেনশনালি ফানি, যেগুলো আমাদের আনইনটেনশনালি হাসি পায় একটা দেশদ্রোহী টাইপের সিনেমা দেখলে, সেটাকে ইন্টেনশনালি করছে। আমি জেনুইনলি বলছি, আমি রবি কুমার সিনেমাটার জন্য এক্সাইটেড থাকবো। হিমেশ রেশমিয়া আগে প্রচুর সিনেমা আনইনটেনশনালি ফানি করেছেন, যেরকম ওই আপকা সুরুর অ্যান্ড অল দ্যাট, তারপরে ওই যে যেটা ছিল ওই তান্দুরি নাইটস, কার্স কার্স। তো ওই সিনেমাগুলো অ্যাকচুয়ালিতে বাজে ছিল, যেগুলো দেখলে হাসি পায়। এই সিনেমাটা কিন্তু ইন্টেনশনালি ফানি। দিস মুভি ইজ ইন্টেনশনালি ফানি, যেটা বারবার করে আমি বলছি, এই আনইনটেনশনালি ফানি জিনিসগুলোকে এরা ইন্টেনশনালি করছে। দিস ইজ সেলফ অ্যাওয়ার কমেডি। তো এটা না বুঝে গালিগালাজ করবেন না। 2 বছর আগে ট্রেলারটা যেটা বেরিয়েছিল, সেটা আমার ভিডিওটা দেখার পরে আবার গিয়ে দেখুন, ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ রিয়েলি গুড ট্রেলার, আর রিয়েলি ফানি সেলফ অ্যাওয়ার ট্রেলার, এবং এই মোশন পোস্টারটাও খুব ভালো করেছে। এক্স্যাক্টলি এই ফ্লেভারের সিনেমা যা হওয়া উচিত সেটা কিন্তু করছে। তো যাই হোক, টাটা।